আমার বন্ধু দাঁত বের করতে করতে স্কুটিতে ঠেলা মারছে কেন এবং আমরা কোথায় যাচ্ছিলাম জানতে হলে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি লাইফ ব্লগ। আমরা গতকাল বিকেলে চলে গেছিলাম মামার বাড়ি, তো কিছু কারণে সে ভিডিওটা করা হয়নি, তার জন্য সরি। ভাইপো তো স্মাইল করে হাই করে দিল। তো পরের দিন সকালে উঠে মুখটা একটু ঘষাঘষি করছিলাম, তো আমার ভাই দেখছি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। মুখটা ধোয়ার জন্য ওকে ক্যামেরাটা রেখে জলটা একটু টিপে দিতে বললাম, সাথে একটু দাঁতগুলো ঘষাঘষি করে নিলাম, না হলে দাঁতগুলো তো আমার রাগ। ওর মা দেখছি কিছু একটা বানাচ্ছে, তো সেটা দেখতে চলে গেলাম। ওটা আর ছুলা নিয়ে চলে গেলাম সাটাতে। ওগুলোকে স্কুটি নিয়ে বেরোবো ভাবলাম। স্কুটিকে কিক মেরে মেরে আমার বন্ধু হাঁপিয়ে গেল, কিন্তু স্কুটি আর যাবে না। আমি স্কুটির উপরে বসে বসে আমার বন্ধুকে ফ্রির একটু জোশ দিতে লাগলাম। তারপর বন্ধুকে বললাম, মার স্কুটিতে এবার ঠেলা, তারপর তো দেখবি আসল খেলা। তো দিয়ে ও তো নিজেই চেপে গেল, দিয়ে স্কুটিকে স্কুটির জায়গাতেই রেখে দিলাম। আমার বাড়িতে আসলে কি করব বুঝতে পারি না, তাই হালকা করে একটু নিদ্রায় চলে গেলাম। ঘুম থেকে উঠে মামা বলল একটু বেরোতে হবে, তাই হালকা করে স্টাইল মেরে একটু রেডি সেডি হয়ে গেলাম। তারপর রওনা দিলাম মামার সাথে এক অজানা গন্তব্যস্থানে। তো মামা তো আমার রাইডারের মতো আমাকে নিয়ে যেতে লাগলো। দেখে যা বুঝতে পারলাম, এই সোজা উড়ে গেলে মালদা পড়বে 135 কিমি। कैसा लगा मेरा मजाक? তোমরা হয়তো অনেকেই চেনো এই জায়গাটা, তো যে যে চেনো কমেন্ট করে জানাও। তো আমরা ফাইনালি গন্তব্যে পৌঁছে গেলাম। আসলে আমার ঠাম্মা বেড়াতে গিয়েছিল আমার এক পিসিমণির বাড়ি, ঠাকমাকেই আমরা নিতে গিয়েছিলাম। আসার সময় মামার একটু কাজ ছিল বলে মামা আমাদেরকে ড্রপ করে দিল এবং আমরা টোটো কপ্টারে করে চলে আসলাম বাড়ির দিকে। তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেলাম। তো আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। আপাতত বাই বাই।